আজকের মুভির কাহিনী এমন একটি মেয়ের যে তার স্বামীর সাথে সুখী না হওয়ায় পরপুরুষের সাথে সম্পর্কে লিপ্ত হয়। এরপর যখন তার স্বামী তাকে ছেড়ে যায় তখন সে তার ভুল বুঝতে পারে এবং সে তার স্বামীর কাছে ফিরে যাওয়ার অনেক চেষ্টা করে। আর সবকিছু ঠিক হয়ে যাওয়ার পর হঠাৎ একদিন তার স্বামীর রহস্যজনক মৃত্যু হয়। আর এরপর কি হয় তা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি জুড়ে আমাদের সঙ্গেই থাকুন। মুভিটির শুরুতেই আমরা ইন্ডিয়ার একটি গ্রাম জোয়ালাপুরকে দেখি, যেখানে রানী নামে একটি মেয়ে কুকুরকে মাংস খাওয়াচ্ছিল। তখনই তার বাড়িতে একটা ব্লাস্ট হয়। সে দৌড়ে তার বাড়িতে যায় আর গিয়ে দেখে সেখানে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হয়েছে। সেখানে তার হাজবেন্ড রিশু মারা যায়। তারপর আমরা দেখি পুলিশ সেখানে এভিডেন্স কালেক্ট করছিল। সেখানে শুধু একটি হাতি পাওয়া যায়, এছাড়া পুরো কিচেন আর বডি পুরো আগুনে পুড়ে গেছে। আর তারা নোট করে যে তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার মৃত্যুর আগে কেউ তার মাথায় ভারী কিছু আঘাত করেছে। সে এ কথা তার অফিসার কিশোর রাওয়াতকে বলে, যার মনে হতে থাকে যে এটা অ্যাক্সিডেন্ট না মার্ডার, আর তার ওয়াইফ রানী এসব করেছে। তারপর আমরা 6 মাস আগের ঘটনা দেখি, যেখানে রিশু তার মা বাবাকে নিয়ে কারো বাসায় যাচ্ছে বিয়ের কথাবার্তা বলতে। রিশু একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, আর আমরা দেখি সেই বাসা রানীদের। আর সেখানে কথাবার্তা বলতে থাকে। আর রানী তার আন্টিকে বলছে যে তার জোয়ালপুর যাওয়ার ইচ্ছে নেই, কিন্তু রিশুকে তার ভালো লেগেছে। তখন রানী রিশুকে কিচেনে ডাকে আলাদাভাবে কথা বলার জন্য। তখন সেখানে রিশু চুপ করে বসে থাকে। তাই রানী নিজেই নিজের ব্যাপারে বলা শুরু করে। রানী বলে যে আমি একটি পার্লারে জব করি এবং আমি নভেল পড়তে খুব ভালোবাসি। তুমি কি দীনেশ পণ্ডিতের থ্রিলার উপন্যাসগুলো পড়ো? ছেলেটা বলে না। রানী বলে পড়বে। সেখানে খুন করার পর সেখান থেকে বেরিয়ে আসার ব্যাপারে চমৎকার ভাবে বলা আছে। এরপর রানী তাকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি ছুটির দিনে কি করো? ছেলেটি বলে, কি আর করব, ওই পাশের বাসার টিভি ফ্যান এগুলো ঠিক করে দিই, আমি তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। রানী তখন তাকে বলে, আমাদের কিচেনের ফ্যানটা চলছে না, এটা একটু ঠিক করে দাও। রিশু সেটা ঠিক করতে লেগে যায়, আর এটা তার মা দেখে ফেলে। তারপর তারা সেখান থেকে চলে যায়। রিশুর মা রাজি না রানীর সাথে তার বিয়ে দিতে, কিন্তু রিশু বলে যে এই মেয়ে আমার পছন্দ হয়েছে, আমি এই মেয়েকেই বিয়ে করব। আর রিশুর বিয়ের আগেই রানীর নামে তার হাতে ট্যাটু বানিয়ে ফেলে। তারপর তাদের কথাবার্তা পাকা হয়, আর কয়েকদিন পর তাদের বিয়েও হয়ে যায়। তারপর আমরা দেখি রিশুর মৃত্যু 2 মাস হয়ে গেছে। আর আমরা দেখি রানীকে পুলিশ জিজ্ঞেস করছে যে আপনি আপনার স্বামীকে কেন মারলেন? তখন রানী বলে, আমি কিছুই করিনি। অফিসার কিশোর জিজ্ঞেস করে, আপনাদের মধ্যে কেমন রিলেশন ছিল? রানী বলে, তেমনই যেমন স্বামী স্ত্রীর মধ্যে হয়, কখনো ভালো কখনো মন্দ। তারপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখি রিশু রানীকে বিয়ে করে তার বাড়িতে নিয়ে যাচ্ছে। ওই সময় প্রচন্ড বৃষ্টি। রানী জোয়ালপুর একটুও ভালো লাগছিল না। তখনই তুফানে বারান্দার দরজা খুলে যায় আর ঘরে পানি ঢুকে যায়। আর রিশু সেই পানি পরিষ্কার করতে থাকে। আর এটা দেখে রানী শুয়ে পড়ে। সকালে রানী আর রিশুর মায়ের চা আর পাকোড়া নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল। এসব দেখে রিশু নিজেই বাজারে চা আর পাকোড়া আনতে চলে যায়। তারপর রাতে রানী যিশুকে জিজ্ঞেস করে যে আমার আগে কোনো মেয়েকে দেখতে গিয়েছিলে? রিশু বলে, হ্যাঁ, মীরা নামে এক মেয়েকে দেখতে গিয়েছিলাম। এরপর রিশু ওই মেয়ের তারিফ করতে থাকে। এগুলো শুনে রানী রেগে যায় আর রিশুর সাথে চিল্লাতে থাকে। রিশু ভয়ে টয়লেটে ঢুকে যায়। কিছুদিন এভাবেই দুজন দুজনের মন পাওয়ার জন্য চেষ্টা করতে থাকে। এরপর একদিন রাতে তারা ক্লোজ হয়, কিন্তু রানী এতে স্যাটিসফাই হয় না। পরদিন সকালে রানী তার পরিবারকে বলে, কেন আমাকে অ্যারেঞ্জ ম্যারেজ করিয়েছ? আমি একটুকু সুখে নেই। আর রানীর এসব কথা রিশু শুনে ফেলে, আর এতে তার অনেক মন খারাপ হয়ে যায়। সেদিন সে তার অফিস থেকে ছুটি নিয়েছিল রানীকে সময় দেওয়ার জন্য, কিন্তু এসব কথা শুনে সেদিনও সে অফিসে চলে যায়। আর সে রানীকে ইগনোর করতে থাকে। একদিন রানী জিজ্ঞেস করে, আপনার কি হয়েছে? রিশু বলে, আমি তোমার সব কথা শুনেছি যে তুমি আমার সাথে সুখী নও। এরপর রিশু রানীকে জিজ্ঞেস করে, কেমন টাইপ ছেলে তুমি চাও? তো রানী 7-8টা কোয়ালিটি বলে যেমন ছেলে তার পছন্দ। তখন রিশু বলে যে এইসব কোয়ালিটি একজনের মধ্যে থাকে না। এরপর রিশু তাকে সরি বলে যে রানীর কপাল খারাপ যে তার মতো একটা ছেলে সে পেয়েছে। রিশু বলে অফিসের পরে সে MBA ক্লাসে যাবে, তাই তার জন্য অপেক্ষা না করতে। তারপর থেকে রিশু রানীর সাথে কথা বলে না, একসাথে বসে না, দূরে দূরে থাকে, খাবারও আলাদা খায়। দুজনের মাঝে এমনই চলতে থাকে। এরপর দেখা যায় একদিন রিশুর কাজিন নীল আসে। সেখানে রানীর সাথে তার পরিচয় হয়। রাতে রিশুর মা রানীর কথা জিজ্ঞেস করে, কিন্তু রিশু এ ব্যাপারে কিছুই বলে না। সেখানে নীল বুঝতে পারে যে তাদের রিলেশন ভালো চলছিল না। পরের দিন রানী দীনেশ পণ্ডিতের নভেল পড়ছিল। সেখানে নীল এসে পড়ে, আর সেও দীনেশ পণ্ডিতের নভেল পড়ে। এটা শুনে রানী ইমপ্রেস হয়ে যায়। একদিন নীল রানীর কাছে চা খেতে চায়। তখন রানী কিচেনে চা বানাতে যায়, আর তখন রিশু তাকে সাহায্য করে। রিশু চলে যাওয়ার পর রানী চা নিয়ে নীলকে দেয়। চা খাওয়ার পর সে
খাবার খেতে চায়। তখন প্রথমবার রানী কিচেনে রান্না করতে যায়। এভাবেই দিন যাচ্ছিল আর রানী নীলের প্রতি দুর্বল হয়ে পড়ছিল। আস্তে আস্তে তাদের বন্ধুত্ব হয়ে যায় আর তারা একদিন ঘনিষ্ঠ হয়ে যায়। একদিন নীল মাটন খেতে চায়, কিন্তু রিশুর মা বলে তার কিচেনে মাটন রান্না হবে না। কিন্তু পরের দিন রানী বাজারে যায় আর মাটন নিয়ে আসে, কিন্তু আবারও রিশুর মা কিচেনে মাটন রান্না করতে নিষেধ করে। তারপর রিশু আরেকটা বন্ধ কিচেন রানীর সাথে মিলে ঠিক করে দেয় মাটন রান্না করার জন্য। তারপর আমরা প্রেজেন্টের দৃশ্য দেখি। ইন্সপেক্টর কিশোরের মনে হতে থাকে যে রানী রিশুর মার্ডার করেনি, সে নীলের সাথে মিলে তাকে কোনো ওয়েপন দিয়ে মেরেছে আর নীল পালিয়ে গেছে। কিন্তু এখন পর্যন্ত ইন্সপেক্টরের কাছে এটার কোনো প্রমাণ নেই। ইন্সপেক্টর রানীকে নীলের ব্যাপারে জিজ্ঞেস করে যে তোমাদের কেমন সম্পর্ক ছিল। তারপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখি যেখানে রানী নীলকে বলছে সে তার জন্য মাটন তৈরি করবে আজ। নীল তাকে বলে যে আমি 1 সপ্তাহ পর চলে যাব। রানী বলে আমি বাপের বাড়ির কথা বলে এখান থেকে তোমার সাথে চলে যাব। নীল তখন বলে রিশুকে তুমি কি বলবে? রানী বলে আমি তাকে সব সত্যি বলে দেব। তারপর রাতে রানী মাটন রান্না করছিল আর তখনই নীল সবকিছু প্যাক করে রওনা হয়ে যায়। রানী বুঝতে পারে যে নীল তাকে ধোঁকা দিয়েছে। রাতে রিশু খেতে বসে আর ভাবে যে রানী তার জন্য এসব করেছে। তারপর রানী রিশুকে সব সত্যি বলে দেয় তার আর নীলের সম্পর্কের ব্যাপারে। এসব শুনে রিশু চুপ করে থাকে, সে রানীকে কিছুই বলে না, সে স্তব্ধ হয়ে যায়। তারপর প্রেজেন্টে আমরা দেখি যে ইন্সপেক্টর রানীকে বলছে যে আমরা জানি তুমি আর তোমার লাভার মিলে রিশুকে মেরেছ, কারণ তার মাথায় কোনো ভারী জিনিসের আঘাতের চিহ্ন আছে। শুধু একবার আমি ওই মার্ডার ওয়েপেনটা পেয়ে যাই, তারপর তোমাদের দুজনের থেকে এমনি কথা বের করে নেব। তারপর আমরা দেখি রিশু নীলের কাছে যায়। সেখানে গিয়ে সে স্ক্রু ড্রাইভার দিয়ে নীলকে আঘাত করে, কিন্তু নীল বডি বিল্ডার ছিল, সে রিশুকে অনেক মারে। রিশু রাতে বাসায় আসে আর রানী তার কাছে মাপ চায়। সে বলে ভুল হয়ে গেছে তার। এই কথা শুনে রিশু আরো রেগে যায় আর বলে তুমি এখান থেকে চলে যাও, না হলে তোমাকে আমি মেরেই ফেলবো। পরের দিন রিশুর বাবা মা তাদের এক আত্মীয়র বাসায় বেড়াতে যায় আর রানী তার সবকিছু প্যাক করে চলে যাওয়ার জন্য বের হয় আর রিক্সা খুঁজতে থাকে। তারপর আমরা দেখি নীলের ফ্রেন্ডরা তার সাথে মজা করতে থাকে, কেননা নীল তাদের সব বলেছে। এটা দেখে রিশু নিজে বাইরে আসে আর রানীকে ভিতরে অপেক্ষা করতে বলে। সে নিজে রিক্সা নিয়ে দেয়। এসব দেখে রানীর মনে হয় সে ভুল করতে যাচ্ছে, সে নীলের জন্য রিশুকে ছেড়ে যাচ্ছে। তাই রানী ঠিক করে যে সে যাবে না। তারপর জিনিসপত্র নিয়ে সে ভিতরে চলে আসে। তারপর আমরা দেখি যে রিশু আগের মতো আর নেই। সে যখনই রানীকে দেখে সে নীলকে ইমাজিন করে। তার মনে রানীর জন্য একটুও ভালোবাসা নেই। সে তাকে শাস্তি দিতে থাকে। কখনো সিঁড়িতে তেল ফেলে রাখে যেখানে রানী স্লিপ করে পড়ে যায়, কখনো চুলার গ্যাস অন করে রাখে যেখানে রানীর হাত পুড়ে যায়। এভাবে কিছু না কিছু চলতেই থাকে। একদিন রানী ছাদের কিনারায় চলে যায় আর সে রিশুকে বলে যে তোমার আমাকে পছন্দ না হলে আমাকে এখান থেকে ধাক্কা মেরে ফেলে দাও। রিশু রানীকে ধাক্কা দেয় কিন্তু তার হাত ধরে ফেলে। রিশু বলে চলে যাও আমাকে ছেড়ে। তখন রানী বুঝতে পারে রিশু রানীকে এখনো অনেক ভালোবাসে। রানী রিশুর কাছে মাপ চায় আর বলে তাদের সম্পর্ক আবার আগের মতো সুন্দর করে তুলতে। তখন রিশু সব মেনে নেয় আর তাদের রিলেশন আবার আগের মতো ঠিক হয়ে যায় আর রানী আর তার শাশুড়ির মধ্যেও সম্পর্ক ঠিক হয়ে যায়। সবকিছু আগের মতো ঠিক হয়ে যায়। তারপর আমরা প্রেজেন্টে দেখি ইন্সপেক্টর জানতে পারে যে ওই দিন নীল তাদের বাড়িতে এসেছিল আর রিশুও বাড়িতে এসেছিল। তারপর রানী মার্কেটে বের হয়ে যায়, কিন্তু তার কোনো পাকা প্রমাণ মিলে না। তখন ইন্সপেক্টর কিশোরের একটা কল আসে যে তারা একটা ভিডিও পেয়েছে। ওই দিনে ব্লাস্টের পর বাড়ির পিছন দিয়ে কেউ একজন পালিয়েছে। তারপরের দিন কিশোর রানীকে লাই ডিটেক্টর টেস্ট করার জন্য ডাকে। রানী ওয়াশরুম যাবে বলে সেখানে গিয়ে তার জুতার একটি পিন উঠিয়ে সেটা পরে নেয়, যাতে ব্যথার কারণে তার হার্টবিট আগে থেকে বেড়ে যায়। আর টেকনিশিয়ান তাকে জিজ্ঞেস করে ওই দিন কি হয়েছিল। রানী বলে ওই দিন রিশুর বাবা মা এক আত্মীয়র বিয়েতে অন্য একটি শহরে গিয়েছিল আর ওই দিন রিশু তার অফিসের বন্ধুদের দাওয়াত দেয়। সে রিশুকে শপে কিছু জিনিস আনতে পাঠায়। সে খুব তাড়াতাড়ি সেই জিনিসগুলো নিয়ে চলে আসে। সে বাসায় এসে রানী আর নীলকে দেখে ফেলে। রানী বলে সে কিছু কথা বলতে এসেছে, কিন্তু রিশু বলে তুমি বাইরে যাও, ওর সাথে আমার কিছু কথা আছে। তারপর রানী বাজারে চলে যায় মাটন কিনতে। তারপর সে ফিরে এসে কিছু মাংস কুকুরকে খাওয়াতে থাকে। তারপর তাদের বাসায় ব্লাস্ট হয়। সে এসে দেখে রিশু মারা গেছে। টেকনিশিয়ান কিশোরকে বলে রানীর হার্টবিট নর্মাল, কথাবার্তাও উচ্চ ছিল, এজন্য কিছু বোঝা যাচ্ছে না। তারপর তারা দেখে রানী খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। তারপর তারা তার জুতো খুলে দেখে তার পায়ে ব্যথার কারণে তার হার্টবিট উচ্চ ছিল। সে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল। তারা আবার রানীর উপর লাই ডিটেক্টর টেস্ট চালায়, কিন্তু তখন রানী নিজেকে শান্ত রেখে সব কথার সঠিক উত্তর দেয়। এবারও তারা কোনো কিছু পায় না। তারপর তারা রানীর কেস ক্লোজ করে দেয় আর রানীকে ছেড়ে দেয়। তারপর আমরা দেখি 5 বছর পরের দৃশ্য, যেখানে আমরা
দেখি ইন্সপেক্টর কিশোরের ট্রান্সফার হয়ে গেছে। রেল স্টেশনে গিয়ে তার সেই দীনেশ পণ্ডিতের নোভেল চোখে পড়ে, যেটার ব্যাপারে রানী ইনভেস্টিগেশনে বারবার বলছিল। তারপর সে বইটা কিনে নেয় এবং ট্রেনে বসে পড়তে থাকে। তারপর আবার ফ্ল্যাশব্যাকে ওই ব্লাস্ট হওয়ার দিন দেখি, যেখানে রিশু বাসায় এসে দেখে নীল তার বাড়িতে। সে এজন্য আসে যে রিশু তার সোসাইটি কমপ্লেন করে দিয়েছে নীলের ব্যাপারে। তারপর নীল বলে সে রানীর অ্যাফেয়ারের পিকচার লিক করে দিবে। রিশু রেগে গিয়ে নীলকে মারতে থাকে, কিন্তু নীলও তাকে মারে এবং তার গলা টিপে ধরে। এটা দেখে রানী কিচেন থেকে একটি মাটনের লেগ পিস নিয়ে নীলের মাথায় মারে আর নীল মারা যায়। নীলের মৃত্যুতে তারা দুজনেই ঘাবড়ে যায়। রানী পুলিশকে কল করতে চায়, কিন্তু রিশু না করে। সে বলে ওর মৃত্যুর জন্য তোমাকে আমি জেলে দিতে পারবো না, আমাদের মধ্যে এখন সব ঠিক হয়ে গেছে, এখন আমি আর তোমার থেকে দূরে থাকতে পারবো না। তারপর রিশু তাকে বলে আমি দীনেশের একটি নোভেলি পড়েছি, কিভাবে খুন করে সহজে বাঁচা যাবে, আমাদের ওইটার মতোই করতে হবে। রানী তাকে এমন করতে না করে, কিন্তু তার কাছে আর কোনো অপশন ছিল না। তারপর রিশু নীলের একটি হাত কেটে ফেলে আর নিজেরও আরেকটি হাত কেটে ফেলে, আর রানীর সব খুনের এভিডেন্স নষ্ট করতে থাকে। রিশু নীলের জ্যাকেটটা পরে নেয় আর রানী পুরো কিচেনে কেরোসিন ঢেলে দেয় আর নীলের বডির উপর, যাতে নীলের বডিও জ্বলে যায়। তারপর রানী বাজারে যায় আর মাটন পিস কেটে এনে কুকুরকে খেতে দেয়, আর রিশু সেখানে আগুন লাগিয়ে নদীতে ঝাঁপ দিয়ে ভেসে যায়। আর কিছুক্ষণ পর সেখানে ব্লাস্ট হয় আর তাদের প্ল্যান মোতাবেক নীলের বডি পুরো জ্বলে যায়, আর রিশুর শুধু হাতটাই পড়েছিল, যেটা উড়ে কিচেন থেকে বাইরে এসে পড়েছে। এসব পরে কিশোর হাসতে থাকে। রিশু নীলের বডিকে নিজের বডি বানিয়ে কেসি ঘুরিয়ে দিয়েছে, আর আমরা এদিকে নীলকে খুঁজছি, আমরা তাকে কখনোই পাইনি। এরপর ইন্সপেক্টর সব বুঝতে পারে, কিন্তু তাদের ভালোবাসা দেখে তাদের উপর কোনো অ্যাকশন নেয় না সে। তারপর আমরা দেখি রানী রেলওয়ে স্টেশনে বসে আছে। এরপর সেখানে রিশু আসে। তারপর তারা অন্য শহরে গিয়ে তাদের নতুন জীবন শুরু করে, আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়।